ছোট থেকেই আমরা শুনে আসছি যে তাজমহল পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে একটি, কিন্তু তাজমহলের নাম পৃথিবীর সপ্তম আশ্চর্যের লিস্টে স্থান পায় 2007 সালে। 2007 সালে পৃথিবীর সপ্তম আশ্চর্যের লিস্ট পুরোপুরি বদলে যায়। অর্থাৎ 2007 সালের আগে কিন্তু পৃথিবীর সপ্তম আশ্চর্যের লিস্ট আলাদা ছিল। সুইজারল্যান্ডে অবস্থিত নিউ সেভেন ওয়ান্ডার ফাউন্ডেশন দ্বারা 2000 থেকে 2007 সাল পর্যন্ত প্রায় 200টি হিস্টোরিক্যাল বিল্ডিং ও স্থানের উপর সার্ভে ও গবেষণা করার পর পুরোপুরি নতুনভাবে পৃথিবীর 7টি আশ্চর্য স্থানের নাম ঠিক করা হয়। তাহলে 2007 সালের আগে পৃথিবীর কোন জিনিসগুলো ছিল সেভেন ওয়ান্ডার অব দ্য ওয়ার্ল্ডের লিস্টে, আর নতুন সেভেন ওয়ান্ডার অব দ্য ওয়ার্ল্ড কোনগুলো, সবই জানবো এই ভিডিওতে। তাহলে ভিডিওটি স্কিপ না করে পুরো দেখুন। আর যদি আপনি প্রথমবারের মতো বোধবিকাশ চ্যানেলে এসে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশনটি অল করে দিন। তাহলে চলুন দেরি না করে ঘুরে আসি সেভেন ওয়ান্ডার অব দ্য ওয়ার্ল্ড থেকে। 2007 সালে তৈরি সেভেন ওয়ান্ডার অব দ্য ওয়ার্ল্ডের প্রথম স্থানে রয়েছে দ্য গ্রেট ওয়াল অফ চায়না। চীনের প্রাচীর বা দ্য গ্রেট ওয়াল অফ চায়নার নাম শোনেনি এমন মানুষ খুব কমই আছে। আর এই প্রাচীর এতটাই দীর্ঘ যে মহাকাশ থেকেও এটিকে দেখতে পাওয়া যায়। 5th সেঞ্চুরি থেকে শুরু করে 16th সেঞ্চুরি পর্যন্ত সময় লেগে যায় এই চীনের প্রাচীরকে তৈরি করতে। প্রায় 30 থেকে 35 লাখ লোক তাদের পুরো কর্মজীবন লাগিয়ে দেয় 6400 কিলোমিটার দীর্ঘ এই প্রাচীরকে তৈরি করতে। বলা বাহুল্য এই প্রাচীরটি কিন্তু নির্দিষ্ট কোনো রাজার আমলে তৈরি হয়নি। 5th সেঞ্চুরি থেকে 16th সেঞ্চুরি সময়কালের মধ্যে যে সমস্ত রাজারা চীনের রাজত্ব করছিল তারা সবাই মিলে একটু একটু করে বানিয়েছিল এই চীনের প্রাচীরকে। আর এই প্রাচীর তৈরির পিছনের কারণ ছিল বাইরের শত্রুদের হাত থেকে চীন সাম্রাজ্যকে রক্ষা করা। চীনের প্রাচীর এত বড়, লম্বা আর এমন অদ্ভুতভাবে বানানো যে এটি দুনিয়ার সপ্তম আশ্চর্যের লিস্টে প্রথমে স্থান পেয়ে যায়। পৃথিবীর সেভেন ওয়ান্ডার অব দ্য ওয়ার্ল্ডের দ্বিতীয় স্থানে যেটি আছে সেটি হলো পেট্রা। জর্ডান দেশে অবস্থিত পেট্রা একটি প্রাচীন ঐতিহাসিক শহর, যেটি লাল পাথর ও পাহাড় কেটে বানানো ইমারতের জন্য বিখ্যাত। এখানে অবস্থিত ইমারতগুলোর মধ্যে 138 ফুট উঁচু মন্দির, ওপেন স্টেডিয়াম, পুকুর, ফোয়ারা প্রভৃতি লক্ষ্য করা যায়। নিখুঁতভাবে পাথর কেটে কেটে এখানকার তৈরি কারুকার্যগুলো লোকেদের খুবই আকৃষ্ট ও অবাক করে তোলে। এই পেট্রা ইউনেস্কো দ্বারা কিন্তু ওয়ার্ল্ড হেরিটেজ সাইটেরও তকমা পেয়েছে। এই সমস্ত কারণে 2007 সালে পেট্রাকে সেভেন ওয়ান্ডার অব দ্য ওয়ার্ল্ডে জায়গা দেওয়া হয়। এবারে লিস্টে 3 নম্বরে যেটি আছে সেটি হলো ক্রিস্ট দ্য রিডিমার। ব্রাজিল দেশের রিও ডি জেনেরিওতে অবস্থিত ক্রিস্ট দ্য রেডিমার হলো যিশু খ্রিস্টের মূর্তি, যেটিকে পৃথিবীর সবথেকে বড় স্ট্যাচুগুলোর মধ্যে ধরা হয়। 40 মিটার লম্বা ও 30 মিটার চওড়া এই মূর্তিটির ওজন 335 টনের কাছাকাছি। 1922 সাল থেকে 1931 সালের মধ্যে এই ক্রিস্ট দ্য রেডিমারকে তৈরি করা হয়। এই মূর্তিটির অন্যতম বৈশিষ্ট্য হলো এই মূর্তিটি যে পর্বতের উপর রাখা আছে ওখান থেকে গোটা শহরের একটা আলাদাই ভিউ পাওয়া যায়। আর এটা দেখার জন্যই গোটা পৃথিবীর মানুষজন এখানে ভিড় জমান। সেভেন ওয়ান্ডার অব দ্য ওয়ার্ল্ডের তালিকার পরবর্তী নামটি আমাদের সবারই জানা, অর্থাৎ 4র্থ নম্বরে আছে আমাদের প্রিয় তাজমহল। তাজমহল আমাদের দেশ ভারতের আগ্রা শহরে যমুনা নদীর তীরে অবস্থিত। তাজমহল আসলে সাদা মার্বেল দিয়ে তৈরি একটি স্মৃতিসৌধ। 1631 সালে মুঘল সম্রাট শাহজাহান তার স্ত্রী মুমতাজের স্মৃতিতে বানান এই তাজমহল। 42 একর জায়গার উপরে অবস্থিত এই তাজমহলে সাদা মার্বেল ও বহু দুষ্প্রাপ্য পাথরের নানান রকম নকশা ও কারুকার্য লক্ষ্য করা যায়। এই তাজমহলের পাথরগুলোকে বসাতে কিন্তু কোনো সিমেন্টের ব্যবহার করা হয়নি। তাজমহল তার সৌন্দর্য, গঠন ও কারিগরির জন্য পৃথিবীর সপ্তম আশ্চর্যের লিস্টে স্থান করে নিয়েছে। তাজমহলের নির্মাণের ইতিহাসের উপর পুরো ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। সেভেন ওয়ান্ডার অব দ্য ওয়ার্ল্ডের লিস্টে 5 নম্বরে যেটি আছে সেটি হলো কলোসিয়াম। ইটালি দেশের রোমে অবস্থিত কলোসিয়াম আসলে রোমান সাম্রাজ্যের একটি বিশালাকার স্টেডিয়াম। 24,000 স্কোয়ার মিটারের জায়গা জুড়ে অবস্থিত এই স্টেডিয়ামে জন্তু জানোয়ারের লড়াই, খেলাধুলা ও বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হতো। ওভাল সাইজের এই বিশালাকার স্টেডিয়ামকে শক্ত পাথর আর বালি দিয়ে বানানো হয়েছে। যদিও নানান প্রাকৃতিক বিপর্যয়ের কারণে এই স্টেডিয়ামের অনেকটা অংশই ভেঙে গেছে, তাও এর বেস কিন্তু এখনও একই রকমই আছে। এই বিশালাকার স্টেডিয়ামে তখনকার সময় প্রায় 70 থেকে 80 হাজার লোক একসঙ্গে বসতে পারত, যেটি তখনকার সময় সত্যিই একটা বিশাল ব্যাপার ছিল। এরপর সেভেন ওয়ান্ডার অব দ্য ওয়ার্ল্ডের লিস্টে 6 নম্বরে আছে মাচু পিচু। দক্ষিণ আমেরিকার পেরুতে অবস্থিত মাচু পিচু আসলে একটি ঐতিহাসিক স্থান।
যেটি সমুদ্র পৃষ্ঠ থেকে 2430 মিটার উঁচু পাহাড়ের উপর অবস্থিত। মাচু পিচুর সৌন্দর্য দেখার পর আপনি নিজেই বুঝতে পারবেন যে কেন এটি দক্ষিণ আমেরিকার অন্যতম হিস্টোরিক্যাল প্লেস আর কেনই বা এটি 7 ওয়ান্ডার অফ দ্য ওয়ার্ল্ডের লিস্টে স্থান পেয়েছে। 1983 সালে ইউনেস্কো দ্বারা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আর 2007-এ দুনিয়ার 7ম আশ্চর্যের লিস্টে জায়গা পায় এই মাচু পিচু। 7 ওয়ান্ডার অফ দ্য ওয়ার্ল্ডের লিস্টে সবশেষে যেটি আছে সেটি হলো চিচেন ইটজা। মেক্সিকো দেশে অবস্থিত চিচেন ইটজা আসলে 5 কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত এমন একটি শহর যেখানে প্রচুর পিরামিড, মন্দির ও খেলার মাঠ দেখতে পাওয়া যায়। এখানকার পিরামিডগুলো কিন্তু মিশরের পিরামিডের মতো নয়। এখানকার পিরামিডগুলো চারিদিক মিলিয়ে 365টি সিঁড়ি দেখা যায়, যে সিঁড়িগুলোকে এক একটি দিনের প্রতীক বলে ধরা হয়। পিরামিড ছাড়াও এখানে পবিত্র কুয়োর পাশাপাশি বেদশালাও দেখা যায়। 2007-এ এটিকে 7 ওয়ান্ডার অফ দ্য ওয়ার্ল্ডের লিস্টে যোগ করা হয়। আসলে আজকের ভিডিওতে যেগুলো আলোচনা করা হলো সেগুলো 2007 সালে প্রকাশিত হওয়া তালিকা। 2007 সালের আগে অর্থাৎ পুরনো 7 ওয়ান্ডার অফ দ্য ওয়ার্ল্ডের ব্যাপারে যদি বলা হয় তাহলে সেই লিস্টের ভিতরে গ্রেট পিরামিড অফ গিজা, হ্যাঙ্গিং গার্ডেন অফ ব্যাবিলন, টেম্পল অফ আর্টেমিস, স্ট্যাচু অফ জিউস অ্যাট অলিম্পিয়া, মজালিয়াম অ্যাট হ্যালিকার্নেসাস, কলোসাস অফ রোডেস আর লাইট হাউস অফ আলেকজান্ড্রিয়ার নাম উঠে আসে। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আর আপনারা যদি চান এই 7ম আশ্চর্যের প্রতিটির ব্যাপারে ডিটেলসে জানতে তাহলে সেটি আমাদের কমেন্ট করে জানাবেন। আমরা নেক্সট ভিডিও সেগুলোর উপর অবশ্যই নিয়ে আসব। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই বোধবিকাশকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অল করে দেবেন, কারণ এরকম নলেজেবল ভিডিও আমরা প্রতি সপ্তাহেই আপনাদের সামনে হাজির করি।